আমাদের যতগুলা ইন্টেস্টিনাল নেমাটোড আছে সেখানে আমরা মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট প্রায় সবগুলোর আলোচনাই করে ফেলেছি, বাট আজকে যেটা আলোচনা করব সেটাও আসলে খুব ছোট্ট টপিক, কিন্তু অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্স আছে। আজকের আলোচনা হচ্ছে আমাদের ট্রাইচিউরিস, এটাকে আমরা হুইপ ওয়ার্ম বলে থাকি। হুইপ ওয়ার্ম বলার কারণ কি? হুইপ মানে কিন্তু চাবুক। সো বেসিক্যালি এই যে ওর্ম, এটা নর্মালি অ্যারাউন্ড থেকে 5 সেন্টিমিটার লম্বা একটা ওর্ম, কিন্তু এটার যে অ্যান্টেরিয়র এন্ড এটা একটু কয়েলিং হয়ে থাকে। সো এটা যে কয়েলড অ্যান্টেরিয়র এন্ড, সেই জন্য এটা এখন দেখতে একটা চাবুকের মতো লাগে। দ্যাটস ওয়াই এটাকে আমরা আসলে হুইপের মতো দেখতে হওয়ার কারণে এটাকে আমরা আসলে হুইপ ওর্ম বলে থাকি। নর্মালি আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে এই যে হুইপ ওয়ার্ম যেটা, এটা তাদের ক্ষেত্রে হয় যেখানে হাইজিন অত্যন্ত পোর। এবং কীভাবে আসলে ইনফেকশনটা ছড়ায়, দেখা যাচ্ছে কোনো একটা পারসন আসলে ইনফেক্টেড, সে যখন স্টুল পাস করে সেখানে আসলে ইনফেক্টিভ ফর্ম অফ ওভা আসলে থাকে এবং সেটাই সয়েলে এভাবে পড়ে আছে। ইভেন সয়েল যদি ময়েস্ট সয়েল হয় সেখানে তারা 3 সপ্তাহ পর্যন্ত আসলে পারসিস্ট করতে পারে। সো একটা ইনফেক্টিভ সয়েল 3 সপ্তাহ পর্যন্ত ময়েস্ট সয়েলে টিকে থাকতে পারে। এখন মনে করি নর্মালি আসলে বাচ্চাদের এটা হয়। সো বাচ্চারা যেটা করে, বাচ্চাদের যখন দাঁত ওঠা শুরু করে এরা সামনে যা পায় তাই মুখে দেয়। লাইক 2-1 বছরের বাচ্চা যখন মুখে দাঁত আসে, ওর সামনে যা পায় সব কিছুকে মুখে দেয়, মাটি মুখে দেয়। হ্যাঁ, বা ছোট্ট বাচ্চারা যেটা করে মাটি দিয়ে খেলাধুলা করে, হ্যাঁ, তারপরে হাত মুখে দিচ্ছে, হাত মুখ ধোয় না। সো পার্সোনাল হাইজিন যখন খুব খারাপ থাকে তখন এই ময়েস্ট সয়েলে থাকা যে ইনফেক্টিভ ফর্ম অফ দ্য ওভা সেটাকে তারা ইনজেস্ট করে ফেলে, অথবা ফুডের সাথে কন্টামিনেশনও হতে পারে, দুইভাবেই আসতে পারে। সো এইভাবে যখন এটা ইনজেকশন করে ফেলো তখন দে এন্টার ইন আওয়ার বডি। যখন এই ওভারটা বডিতে এন্টার করলো তখন তারা আসলে অ্যাডাল্ট ওর্মে কনভার্ট হবে, এবং এই অ্যাডাল্ট ওর্মরা নর্মালি দেখা যাচ্ছে সিকাম, লোয়ার আইলিয়াম, অ্যাপেন্ডিক্স, কোলন, অ্যানাল ক্যানেল, এই যে জায়গাগুলোতে মোস্টলি এদেরকে আসলে আমরা দেখতে পাই। নর্মালি আসলে মাইল্ড লোড থাকলে, প্যারাসাইটিক লোডে খুব একটা ইনফেস্টেশন থাকলে আমরা খুব একটা সিমটম পাই না। বাট যদি এমন হয় যে ইন্টেন্স ইনফেকশন, সেখানে পেশেন্টের আমরা কিছু প্রেজেন্টেশন পাই, যেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি? পেশেন্টের পারসিস্টেন্ট ডায়রিয়া থাকে, পেশেন্টের রেক্টার প্রোলাপস ডেভেলপ করে, গ্রোথ রিটার্ডেশন থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে রেক্টার প্রোলাপস হতে পারে। এবং এখান থেকে FCPS এর কোশ্চেন আসে। আমরা আগে একবার দেখছি একটা SB আসছিল, একদম রেক্টার প্রোলাপস কোন প্যারাসাইটিক এজেন্টের জন্য হয়, ডিরেক্ট SB আসছিল। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে কীভাবে ডায়াগনোসিস করতে পারি? সো অন্যান্য ইন্টেস্টিনাল নেমাটোডের মতো এখানেও আমরা আসলে একটা স্টুল স্যাম্পল যদি কালেক্ট করি, সেটা যদি রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, সেখান থেকে আমরা যদি ওভাটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটা আমাদের ডিরেক্ট ডায়াগনোসিস হয়ে যাবে। আমরা ট্রিটমেন্ট কীভাবে করবো? আমাদের ট্রিটমেন্টে আমরা মেবেন্ডাজোল দিতে পারি 100 মিলিগ্রাম টোয়াইস ডেইলি, এভাবে হতে পারে। অথবা অ্যালবেন্ডাজোল আমরা দিতে পারি 400 মিলিগ্রাম ফর 3 days। সো নর্মালি আমরা এটা 3 দিনের জন্য আসলে দিয়ে থাকি। বাট যদি ইনফেকশন খুব সিভিয়ার হয়ে থাকে, সেইখানে হেভি ইনফেকশন হলে ডিউরেশন বাড়াতে হয়, অ্যারাউন্ড 5 থেকে 7 দিনের জন্য আমরা আসলে এটাকে প্রোভাইড করবো। সো এই ছিল মোটামুটি আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।